আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী এবং তোমরা যারা নতুন দশম শ্রেণী বই পেয়েছো তারা হয়তো জানো ইংলিশ নতুন সিলেবাস দিয়েছে এবং সেখানে ইউনিট ওয়ানের লেসন ওয়ানটা আছে। সো কথা না বলে আমরা এটা আজকে পড়বো। মিস্টার মতি বাই রাহাত আবির, এই লেখাটা হচ্ছে গল্পটার নাম হচ্ছে মিস্টার মতি। রাহাত আবির এই গল্পটা লিখেছে। সো প্রথমে বলছি ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস, প্রধান দুইটা কারণ হতে পারে ইকোনমি এবং এডুকেশন, মানে অর্থনৈতিক ব্যবস্থা এবং হচ্ছে শিক্ষা। দ্যাট সেগ্রিগেট, যেটা পৃথক করে। সেগ্রিগেট শব্দের অর্থ হচ্ছে পৃথক করা। দ্যাট সেগ্রিগেট পিপল ইন এ সোসাইটি। একটা সোসাইটিতে একটা সোসাইটিতে মানুষকে পৃথক করতে যে দুইটা ফ্যাক্টর ব্যবহৃত হয় তা হচ্ছে ইকোনমি এবং এডুকেশন। মিস্টার মতি ইজ এ স্টোরি। মিস্টার মতি হচ্ছে একটা স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার, বাংলাদেশি লেখকের রাহাত আবিরের একটা স্টোরি, সেটা আমরা পড়বো। নিচে এই দুইটা সেকশন আছে, পড়ার জন্য বলতেছে। সো ইটস নট সো ইম্পর্ট্যান্ট, সো উই নিড টু গো অন। এখান থেকে দেখি আমরা। আমিন ইজ 17 ইয়ার্স ওল্ড। আমিন হচ্ছে 17, মানে 17 বছর। হোয়েন দ্য ওয়ার ব্রেক আউট শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। যখন যুদ্ধ ছড়িয়ে পড়েছিল তখন আমিনের বয়স ছিল 17। ওয়ান মানডে, একদিন সোমবারে, আফটার সাফার মানে হচ্ছে সন্ধ্যা ভোজন বা সন্ধ্যার সময় যে খাবার খাই আমরা, সোমবারে সন্ধ্যার খাবারের পর হি অ্যানাউন্সেস মানে সে ঘোষণা করেছিল হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। কে? ওই আমিন। সুনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ। সুনাবান হচ্ছে বয়ে একদম চিৎকার মেরে উঠছে এমন। শ্রিক মানে হচ্ছে চিৎকার মারা। ইন সারপ্রাইজে বা বিস্ময়ে চিৎকার মেরে উঠছে এরকম। সুনাবান হয়তো সম্ভবত আমিনের মা। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন? তুমি আমাকে একা রেখে যেতে চাও? তারপর বলতেছে ইট ওন্ট টেক লং। এখানে ইট ওন্ট টেক লং, এটা লম্বা সময় নিবে না মা। হি অ্যাসিউরস হার, সে তাকে নিশ্চিত করলো। আই উইল বি ব্যাক সন আফটার দ্য ট্রেনিং, আমি হচ্ছে ট্রেনিংয়ের পরপরই চলে আসবো। বলতেছে দ্যাট নাইট সুনামান ক্যান নট স্লিপ, ওই রাতে সুনামান ঘুমাইতে পারে না। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি অফেন্স দ্য ডাককূপ। ডাককূপ হচ্ছে গ্রাম অঞ্চলে হাঁস মুরগি রাখার জন্য ঘর বানানো হয়, বাহিরে ঘরের মেন ঘরের বাহিরে রাখা হয়, এটাকে ডাককূপ বলতেছে। হাঁসের একটা ঘর ছিল, সেটা সে দরজা খুলেছিল। দ্য ফ্লক স্টিম আউট মানে হচ্ছে একসাথে একদল। যে ফ্লক মানে হচ্ছে দল বা পাল বলে এটাকে। স্টিম আউট মানে একসাথে প্রবাহিত হয়ে যাওয়া, মানে গড়গুলো মুরগির বা হচ্ছে ডাককূপগুলো হচ্ছে একতলা দুইতলা ছোটো আকারে থাকে, এরকম আমরা একতলা দুইতলা বলি। এটা তো আসলে একতলা দুইতলার পরিমাপ না, আরও ছোট। তো সেইগুলো স্টিম আউটস, এক এক মানে এক জাপে বেরিয়ে আসা এবং স্ট্রেচেস, এবং ঘুম থেকে বের হয়ে আমরা যেমন হচ্ছে সকালে হাত পা নাড়াচাড়া করি, প্রসারিত করি, এভাবেও তোমাদের হাঁস মুরগিগুলোও কিন্তু সকালে যখন এই ঘর থেকে বের হয় তখন স্ট্রেচেস দেয়, মানে হচ্ছে প্রসারিত করে। অ্যান্ড কোয়েক, এবং হচ্ছে শব্দও করে। কোয়েক্স মানে কক কক শব্দ করা। অ্যারাউন্ড হার্ট, তার পাশে, ফর দেয়ার মর্নিং মিল, সকালে খাবার জন্য। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, আজকে সে একটু বেশি সময় নিচ্ছে নর্মাল সময় থেকে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাক্স, সে হচ্ছে ওয়াটারের সাথে এই যে এটাকে কি বলবো, হাক্স হচ্ছে তোষ বলি আমরা গ্রাম অঞ্চলে। যেটা হচ্ছে ধানের যে খোসা থাকে, এটা ছাড়ানোর সময় গুড়ি গুড়ি হয়ে যায়, আর সেটাকে আমরা হাক্স বলি। সাধারণত মুরগি বা হাঁসদেরকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো বলতেছে শি মিক্সেস ওয়াটার, সে পানি মিশিয়েছে উইথ রাইস হাক্স, মানে ধানের তুষের সাথে ইন আর্থেন বোল, একটা হচ্ছে আর্থেন মানে হচ্ছে মাটির, বোল মানে পাত্র বোঝাচ্ছে এখানে বা গামলা। পুটস ইট ডাউন, এবং এটাকে কি করছে, পুটস ইট ডাউন মানে হচ্ছে নিচে রেখেছে। নিচে রাখলে কি হবে, সাধারণত এটা হাতে নিয়ে ধারণা অবস্থায় অনেক সময় করি আমরা, বা উপরে রাখি। তারপর হচ্ছে যখন হাঁসকে দিব বা মুরগিকে দিব সেটা নিচে রাখি, পুটস ইট ডাউন। ওই সোনাপান এটা পুটস ইট ডাউন নিচে রেখেছে। দে গোবল ইট মানে হচ্ছে তারা গপ গপ করে এটাকে খাচ্ছিল। আপ ইন 5 মিনিটস, 5 মিনিট ধরে। অ্যান্ড হেড ফর দ্য ফোন, 5 মিনিট খাওয়ার পর পুকুরের দিকে যাত্রা করছে হাঁসগুলো। তারপর আমিন লেট আউট দ্য চিকেন্স বাই দেন, আমিন কী করছে, চিকেন্সগুলোকে বা মুরগিগুলোকে বের করছে। হি লিফটস হিজ 12 উইক ওল্ড ককেরেল, সে উত্তোলন করেছিল, মানে উপরে উঠাইছিল হিজ 12 উইক ওল্ড ককেরেল, 12 সপ্তাহ বয়সী যে ককেরেল ছিল, মানে মুরগির একটা বাচ্চা ছিল, সেটাকে নাম হচ্ছে মতি। এই ককেরেলটার নাম দেওয়া হয়েছে মতি। অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, এবং হচ্ছে বারান্দায়, ওকে, সিটস অন দ্য বারান্দা, এবং মতি হচ্ছে সেই মতিকে নিয়ে আমিন বারান্দায় বসেছিল। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার সকালের নাস্তার সময়। হি ডাজেন্ট স্ট্রাইক আপ,
এনি কনভারসেশন, সে কোনো কথোপকথন চালিয়ে যায়নি। স্ট্রাইক আপ মানে হরতাল, যেমন আমরা স্ট্রাইক বলি, হরতাল মানে চুপচাপ রয়ে গেছে, কোনো কথাবার্তা বলে নাই। হ্যাভিং নোটিসড সুনাবানস পাপ্পি আইস, মানে আসলে দেখার পরে, কী দেখার পরে, তার মায়ের পাপ্পি আইস মানে হচ্ছে একদম জলমগ্ন এমন পানি, মানে পানি চোখে পানি পড়তেছে এমন অবস্থায় যে পাপ্পি আইস দেখছে, তাই সে আর কথা বলে নাই। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্টস, সে জানতো আসলে যে উচিত না মেনশন করা, উল্লেখ করা লাস্ট নাইট সাবজেক্ট, গত রাতের বিষয়টা, মানে সে যে যুদ্ধে যাবে। হি কাস্ট হিজ গ্ল্যান্স, কাস্ট মানে হচ্ছে নিক্ষেপ করা, ফিরিয়ে আনা। হি কাস্ট হিজ গ্ল্যান্স, সে তার দৃষ্টি কী করেছিল, নিক্ষেপ করেছিল টু দ্য সাইড, অন্য পাশে, ডাউন অ্যাট দ্য ককরল, কোথায়, কোন দিকে, এই মুরগির বাচ্চার দিকে। ইটিং রাইস ইন সাইলেন্স, সেই মুরগি বাচ্চাটা যেটা হচ্ছে খুব নীরবতার সাথে ওই ভাত খাচ্ছিল বা চাল খাচ্ছিল যেটা বলো, এদিকে মনোযোগ দিয়ে দিছে যাতে করে তার মার চোখে চোখ না পড়ে এবং সে যেন হচ্ছে কি আবেগ আপ্লুত না হয়ে তার ডিসিশন থেকে ফিরে না আসে। টুডে ইজ হাট বাজার, আজকে হচ্ছে হাট বাজার, মার্কেট ডে, মানে বাজারের দিন। গ্রাম অঞ্চলে এটাকে হাট বাজার বলে, হাটবার, হাটবার আসলে এটা ভুল হয়েছে, একটু হাট বাজার হবে, ঠিক আছে। সুনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সুনাবান জিনিসপত্রগুলো সাজিয়ে দিচ্ছিল। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, আমিন উইল টেক, সে নিয়ে যাবে টু দ্য বাজার, বাজারে, টু সেল, বিক্রি করতে। টু সেল, টু দিয়ে যুক্ত, আমি অতীতেও বলেছিলাম যে কোনো কিছু তে হয়, যেমন টু ইট খেতে, টু সেল বিক্রি করতে, টু গো যেতে, টু গিভ দিতে, টু প্লে খেলতে, এরকম। 2 ডজনস এগস, কোন কোন জিনিসগুলো সাজিয়ে দিয়েছিল, 2 ডজন এগস, দুই 2 ডজন ডিম। অ্যাশিপ অফ অ্যারিকা নাটস, এক গুচ্ছ বাদাম, জংলি বাদাম বলে এটাকে, অ্যারিকা নাটস, বা জঙ্গলে জামগুলা যে পাওয়া যায়, ওগুলাও, ওগুলোকেও বলতে পারো, বা এরেকা নাটস হচ্ছে, বা এক 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 গুচ্ছ, বা এটাকে কি বলবো, এক 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 কাঁদি হচ্ছে, বা বাদাম বলতে পারি এটাকে, বা এক গুচ্ছ বাদাম বলতে পারি। বোতল গোয়ার্ড, বা একটা লাউ, এগুলো একটা মানে কোনো একটা যে কিছুর মধ্যে অ্যারেঞ্জ করে দিয়েছে যাতে করে আমিন বাজার নিয়ে যেতে পারে। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, 1 মাইল দূরে বাজারটা অবস্থিত। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড, আমিন পরিধান করেছিল হিজ শর্ট স্লিভড হাফ হাতা ফ্লোরাল শার্ট, নকশা করা শার্ট, ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে। হি উইশলস, সে হচ্ছে মানে শেষ দিচ্ছিল, অ্যাজ হি লুকস, যেহেতু যেমন তাকে দেখাচ্ছিল, ইনটু দ্য ক্লাউডি মেরর, ওই তাদের যে বাসায় আয়না আছে সেটাকে একটু ক্লাউডি মেররের সাথে তুলনা করা হচ্ছে, যে অন্ধকারাচ্ছন্ন মেররে সে দেখতেছিল। টু কম হিজ হেয়ার, তার ওই চুলগুলোকে আঁচড়ানোর জন্য বা বাজ করার জন্য, কম মানে হচ্ছে গুছিয়ে নেওয়া আর কি, বা আঁচড়ানো। প্লেসিং দ্য রোটেন বাস্কেট, প্লেসিং মানে হচ্ছে রাখা, দ্য রোটেন বাস্কেট, এই বেতের বাস্কেটটা রেখেছিল কোথায়, অন হিজ হেড, তার মাথার উপরে, বিফোর সেটিং অফ, চলে যাওয়ার আগে। হি হোলার্স, সে চিৎকার বলতেছে, আই এম অফ মা, আমি চলে যাচ্ছি মা। যেমন দূর থেকে যখন আমরা কাউকে মনোযোগ আকর্ষণ করি সাধারণত তখন চিৎকার করি, চিৎকার করে বলি যে আম্মা আমি চলে যাচ্ছি দূর থেকে। তো সেও হচ্ছে যে বাজারে যাওয়ার আগে সে এরকম হোলার্স হয়ে বা চিল্লিয়ে চিল্লাই বা তীব্র স্বরে বলতেছে, আই এম অফ মা, আমি যাচ্ছি তাহলে। আই এম অফ মানে কি, আমি যাচ্ছি তাহলে। আচ্ছা, সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সে সোনাবান দেখতেছিল যে সে তার ছেলে যাচ্ছে এই ছোট্ট নদীর পাড় দিয়ে, ব্যাঙ্ক মানে পাড়। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট ওয়াকার্স, এটা মনে হচ্ছে, টু হার, তার কাছে, দ্যাট, এটা ওয়াকার মানে এমনিতে গটা, বাট এখানে তো সেন্টেন্স অনুসারে একটু মানে হিডেন মিনিং থাকে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার মতো, ইট ওয়াকার্স, এটা ঘটেছিল, টু হার, তার সাথে, দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, যে আমিন বড় হয়ে গেছে, তার ছেলে বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার বাবার উচ্চতা সম্পন্ন হয়ে গিয়েছে। হ্যাজ হিজ লং নেক, তার লম্বা ঘা রয়েছে, স্ট্রেট শোল্ডার্স, এবং একদম সোজা হচ্ছে খাদ রয়েছে, এগুলো নোটিশ করতেছে তার আম্মু। ইন দ্যাট মুভমেন্ট, ওই মুহূর্তে সোনাবান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, তখন সোনাবান আসলে বুঝতে পারলো এটা আসলে ওয়ার না, এটা আসলে যুদ্ধ না, সে মনে করছিল কোনো যুদ্ধ এটা। ইটস দ্য ফাইটিং, এটা একটা যুদ্ধ, দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেটাতে আমিন সবসময় মোহিত ছিল বা আগ্রহী ছিল। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি, সে খুব পাগলাটে ছিল। অ্যাবাউট বুল ফাইটিং, এটা কি বলে, ষাঁড়ের লড়াই, সে খুব ওই ষাঁড়ের লড়াইয়ের জন্য খুব পাগলাটে ছিল, মানে এগুলো পছন্দ করতো, তার বাবাও এরকম পছন্দ করতো। কক ফাইটিং বা দুইটা মোরগ দিয়ে যে লড়াই লাগানো, বা এটাকে কি বলে, যুদ্ধ, সেটা, বা বোট রেসিং বা নৌকা বাইস, এইগুলোর প্রতি খুব ফ্যাসিনেটেড ছিল, খুব ক্রেজি ছিল। সুনবান এটা অবশেষে বুঝতে পারছে। দ্য সেম স্টুবারনেস ফ্লোস ইন হিজ ব্লাড, একই জেদ্দি ব্যাপারটা
যে যে রক্তের যে জিদটা প্রবাহিত হয়েছে তার রক্তেও তার বাবা থেকে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, যদি একবার সে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে, নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছু তাকে থামাতে পারে না। হার লিটল সন, তার ছোট্ট ছেলে, নাও এ ম্যান, এখন বড় মানুষ। ইভেন আপ টু হিজ 15th বার্থডে, 15 বছর বয়সে, এমনকি তার 15 বছর বয়সে, বিয়ারলি এ ডে পাস্ট, এমন একটা দিনও পার হয় নাই, বিয়ারলি নেগেটিভ শব্দ তাই পার হয় নাই হবে, উইদাউট নেবার্স অ্যাপিয়ারিং উইথ এ স্লিভ অফ কমপ্লেন্টস, এমন একদিনও পার হয় নাই যে হচ্ছে প্রতিবেশীরা অভিযোগ নিয়ে আসে নাই। স্লিভ অফ কমপ্লেন্টস মানে হচ্ছে একগুচ্ছ অভিযোগ, ও কী বলে, অভিযোগ নিয়ে, অভিযোগ। তো প্রতিবেশীরা অভিযোগ নিয়ে আসে নাই 15 বছর হওয়ার পরও, এটা কোনো দিন হয় নাই আসলে, একটা দিনও পার হয় নাই। সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস, মাঝে মাঝে একটা বা দুইটা টার্ন আপ ফ্রম আদার ভিলেজেস, অন্য অন্য গ্রাম থেকে অভিযোগ আসে। দি পিকড, তারা উকি মারে, ইন্টু দ্য হাউসে বা বাড়িতে, অ্যান্ড আস্কড, ডাজ আমিন লিভ হিয়ার, এবং জিজ্ঞাসা করে, আমিন কি এখানে বাস করে? সুনাবান উড সায়, সুনাবান বুঝতে পারে যে বিচার নিয়ে আসছে। উফ, একটু হতাশে একটা পাবে, যে সায় মানে হচ্ছে একটু মানে হুতাশ দেওয়া আর কি। হোয়াট ডিড হি ডু, সে কী করছে? ইউর সন স্টল মাই ডেড জুস, আপনার ছেলে আমার খেজুরের জুসকে চুরি করে নিয়ে গেছে। মানে গ্রামে সাধারণত খেজুর গাছে খেজুরের জুস বের করার জন্য কলসি দেওয়া হয়, সেটা চুরি করে নিয়ে আসছে। এমটিড দ্য জুস পটস, এই যে খেজুরের পাত্র একদম খালি করে দিছে। হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিস, যেটা হচ্ছে খেজুর গাছে ঝোলানো ছিল। সুনবান উড সাই এগেন, আবার হতাশ হয় সুনবান। দেন আক্স দ্য ভিজিটর টু পার্ডন হিম, তারপর ভিজিটরদের যারা আসছে বিচার দেওয়ার জন্য তাদেরকে বলে, যা আপনারা তা ওকে মাফ করে দেন। শি হেইটেড সেইং দ্যাট শি উড রেস্ট হার সন অ্যালন, সে খুব ঘৃণা করতো এটা বলতে যে তার ছেলেকে সে একাই বড় করেছে। ইফ শি কুড স্পেয়ার দেম, যদি তাদেরকে মানাইতে পারতো, শি উড ব্রিং হাফ এ ডজন এগস, এক ডজন ডিম নিয়ে আসতো, হ্যান্ড দ্যাম টু দ্য ভিজিটর্স, এবং সেগুলোকে ভিজিটরকে দিত, যাতে করে বকাবকি না করে বা কিছু মনে না করে, ক্ষতিপূরণ হিসাবে। প্লিজ টেক দিস ফর ইউ চিলড্রেন, আপনার ছেলে মেয়ের জন্য এগুলো নিয়ে নিন, যেহেতু তার হাঁস মুরগি আছে। অ্যাট নাইট সুনবান ক্লিমস আউট অফ হার বেড, একদিন রাতে সুনবান কি ঘুম থেকে উঠে গিয়েছিল, মানে তার বেড থেকে উঠে গিয়েছিল, মানে কি ঘুম থেকে উঠে গিয়েছিল। ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প, তারপর হচ্ছে দ্রুত হারিকেন ল্যাম্প কি করেছে, ধরেছিল, বা খুঁজে নিয়ে হাত দিয়ে ছোবল মেরে ধরাটাকে ক্লাচেস বলে। ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটস ইনটু আমিনস রুম, টিপটস মানে খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটা বা ধীরে ধীরে হাঁটা, টিপটস ধীরে ধীরে হেঁটে আমিনের রুমে প্রবেশ করে। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে আমিনের বেডের পাশেই দাঁড়িয়ে থাকে। লুকস অ্যাট হার স্লিপিং সন, তার ঘুমন্ত ছেলেকে দেখে। হি স্নোর্স মানে হচ্ছে নাক ডাকা, ঘুমে অনেকে নাক ডাকে। হি স্নোর্স লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো নাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন, তার পাতলা গড়নের চামড়া। বাটন নোজ, নিচু নাক। শি টাচেস হিজ চিক, সে তার গালে একটু ছুঁয়ে দেয়, মা তো সন্তানের গালে একটু ছুঁয়ে দেয় এরকম। আচ্ছা, এরকম দেখা যাবে না। হি হিজ ব্রড ফর হেড, তার বড় কপাল। হি শি শি সাপ্রেইজ মানে দমন করা, দমন করা। থার্ড পারসন সিঙ্গুলার হয়, ইএস যুক্ত হয়েছে। শি সাপ্রেইজেস এ ডিজায়ার, সে একটা ইচ্ছাকে দমন করে। টু লাই বিসাইড হিম, তার সাথে শুয়ে থাকতে। লাইক দ্য ওল্ড ডেজ, অতীত দিনগুলোর মতো। হোয়েন শি স্ল্যাপ্ট কাটলিং হার বেবি, যখন একদম কোলে আলিঙ্গন করে তার বাচ্চাকে নিয়ে সে ঘুমিয়ে থাকতো। আচ্ছা, প্যাসেজটা অনেক বড়, দুইটা পার্ট, একটা পার্ট আজকে পড়ছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি পার্ট এবং এই কোয়েশ্চেনের আনসারগুলো দিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।